দেশে এখন এক অচল অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। এ সকল অপকর্মের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। সরকারের পদত্যাগই হচ্ছে একমাত্র সমাধান। এ বিষয়টি সরকার যত তাড়াতাড়ি বুঝবে, ততই তাদের জন্য, দেশের জন্য কল্যাণ হবে। এভাবে মানুষকে হত্যা ও নির্যাতন করে ক্ষমতায় থাকা যায় না। তাদের দাবিতে কর্ণপাত না করে উল্টো সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উস্কানি ও কটাক্ষমূলক বক্তব্য দেওয়া হয়। এমনকি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আন্দোলনকে দমন করতে ছাত্রলীগ, যুবলীগকে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে উস্কে দেয়। ছাত্রলীগ ও পুলিশ বাহিনী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করায় রাজপথ আজ উত্তাল হয়ে উঠেছে। ইতিমধ্যে ছাত্রলীগ ও পুলিশের গুলিতে শত শত শিক্ষার্থী ও সাধারণ জনতা নিহত হয়েছে। তাদের এই নির্বিচার গুলিবর্ষণ ও নারকীয় তাণ্ডবে বহু শিশু প্রাণ হারিয়েছে। হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে। অনেকে চিরদিনের জন্য চোখ হারিয়েছে।